আসসালামু আলাইকুম টাইনওয়াল ফ্যামিলি, কেমন আছেন সবাই? চলে এসেছি আজকে নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য। আসলে ইলেকট্রিক প্রেশার কুকারটা আমি যেহেতু নতুন কিনেছি, তো আর মোটামুটি চেষ্টা করছি সব রান্নাটা এখানেই করতে, কারণ খুব কম সময়ে কম তেলে দ্রুত রান্না করা যায়। আমার জন্য ভীষণই কনভিনিয়েন্ট হয়। তো আজকে আমি রান্না করছি চিংড়ি মাছ লাউ শাক দিয়ে, আপনাদের সাথেও শেয়ার করছি। দেখা যাক রান্নাটা কেমন হয়। আমি ফার্স্ট টাইম করছি। তো প্রথমে ফিশ মুডে দিয়ে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের ফালি আর ছোটো চিংড়ি মাছ। সবটা দিয়ে ভালো করে নেড়ে চিড়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া। সবটা একটু ভালো করে সাঁতলে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি কুচো করে রাখা লাউ শাক আর আলু। আর যেহেতু আমি শক্ত কোনো ডাঁটা নেইনি, লাউ শাকের সাথে ডাঁটাটাই নিয়েছি, সেহেতু আমি সবটা একসাথেই দিয়েছি। যদি শক্ত ডাঁটা থাকতো আমি আলু আর ডাঁটাটা দিয়ে আগে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে শাকটা দিতাম। আর শাকটা খুব সুন্দর ছিল, যেমন রং তেমন কচি, একদম ফ্রেশ ছিল শাকটা। সাধারণত এত সুন্দর শাক কমই পাওয়া যায়। আর লাউ শাক আমাদের ঘরে একটু কমই রান্না করা হয়। সাধারণত পুঁই শাক, লাল শাক বা পালং শাকই আমরা বেশি খেয়ে থাকি। তো অনেক দিন পর শাকটা রান্না করছিলাম। আর কষানোর এই পর্যায়ে কিন্তু দেখেন শাক থেকে পানি বের হয়েছে কিন্তু। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি সামান্য ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সামান্য কত 1 চা চামচের মতো সরি আটা বা ময়দা বা চালের গুঁড়ি যেটাই দেন না কেন। আর এটা অপশনাল, দিলে কি হয় শাকটা খুব সফট হয় আর গ্রেভিটাও একটু ঘন হয়। আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। তো আমি এখানে আটা দিয়েছি, এরপরে ভালো করে নেড়ে চেড়ে লবণটা দেখে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। জাস্ট 5 মিনিটস পর রান্না কমপ্লিট। এই হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।